তৃণমূল কর্মীর হাতে যৌন লাঞ্ছনার শিকার হলেন বিজেপি কর্মী নাবালিকা কন্যা। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। অবস্থায় এসে ৮ বছরের শিশু কন্যাকে যৌন লালসার শিকার বানালো এক তৃণমূল কর্মী। ওই বিজেপি কর্মীর বাড়ি ভগবানপুর ২ পশ্চিম মণ্ডলের অন্তর্গত মিনন্দচক এলাকায়। অভিযুক্তের নাম বাপি মণ্ডল, বয়স আনুমানিক ৩৫, বাড়ি ভূপতিনগর, থানা রসিকনগর এলাকায়। গুরুতর অবস্থা ওই শিশুকন্যাকে স্থানীয় ভূপতিনগর মুখবেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাতে তমলুকে ওই পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে রেফার করা হয়। বিশেষ সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে ওই বিজেপি কর্মী বাড়িতে মদ্য অবস্থায় আসে অভিযুক্ত। জল খাওয়ার নাম করে শিশু কন্যাটিকে কোলে বসিয়ে 10 টাকার নোট দেখিয়ে তাকে যৌন লালসার শিকার করেন। পরে কান্নাকাটি ও চিৎকার করলে পরিবারের সন্দেহ হয়। অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যায় হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ভূপতিনগর থানার পুলিশ পৌঁছায়। পুলিশ সূত্রে খবর, মেয়েটির পরিবারের লোক অভিযোগ করেছে, পুলিশ তদন্তে নেমেছেন। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস। সবাই তো জানি রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের ঠিক বিপরীতে। আমরা শুনে নেব নাবালিকা কন্যার পরিবারের লোকেরা কি বলছে। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। না, মুখ না যায়নি বাচ্চা। আপনাদের দাদা একজন থেকে বাইরে দেওয়া, যে কোনো দুজন, একজন পেশেন্টের কাছে থাকুন, যে নাম কেন যে বলতে পারবে সে দাঁড়াও, আর একজন পেশেন্টের কাছে দাঁড়াও। এই যে নামটি অনেকে আছে, বাড়ির লোক, বাড়ির লোক একজন এখানে এখানে এখানে। ঘটনা আমরা বাড়িতে ছিলাম না। ওই যে বাপি মণ্ডল, বাড়ি রসিকনগর, তার বাবার নাম ক্ষুদিরাম মণ্ডল। ও মাল খাইতে এসে আমার বাড়িতে ঢোকার কারণ দিয়ে আমার নাতনিকে জল চাইছে। জল যাওয়ার পর 10 টাকা দিচ্ছে। 10 টাকা দিয়ে তাকে কোলে আদর করে বসে গেলে তার মানে ইজ্জত নষ্ট করছে। তখন আমরা জানিনি। তারপরে যখন জোর চিৎকার করছে, তারপর যখন দেখি না এইসব কাণ্ড দিয়ে আসে, বাড়ি থেকে ছুটে পালিয়ে যাচ্ছে। যখন ছুটে পালিয়ে যাচ্ছে তাকে ধরা হলো। ধরার পর তাকে যে আটকে রাখা হলো। তুমি চলো ডাক্তার বাসকে চলো, আর ডাক্তার তোমাকে ডাকছি। সেই মোটে কিছুতেই আসবে নি, তাকে ধরে রাখা হয়ে গেল। তারপরে সিভিক পুলিশ আসে বলে, ঠিক আছে, ওকে কোনো বলা দরকার নেই, মারধর করার দরকার নেই। আর আমি থানাকে ফোন করছি। করতে নিয়ে পুলিশ গেছে, পুলিশ গিয়ে নিয়ে আসছে, থানায় গিয়ে আসছে। ওকে থানায় নিয়ে এসেছে? ওকে থানায় নিয়ে আসছি আর কি। ওকে থানায় ওর ঘটনা পর আপনারা কোথায় যান প্রথমে? কোন হাসপাতালে? ওটা হচ্ছে মুখবেড়িয়া হাসপাতালে। আগে ফার্স্টে স্থানীয় ডাক্তারকে দেখা হয়েছে, তারপরে মুখবেড়িয়া হাসপাতালে দেখা হয়েছে। মুখবেড়িয়া থেকে
তমলুক ট্রান্সফার করে দিয়েছে। এই মুহূর্তে ঠিক আছে, মানে সুস্থ আছে একটু? এই মুহূর্তে সুস্থ নেই, ভালো কথা বলতে পারছি না, চিৎকার চলছে। কি শাস্তি চাইছেন বাপি মণ্ডল? বাপিগুলোকে একবারে সারা জীবন মতন জেলের শাস্তি চাইছে ওকে। ও কেন প্রচুর এই ক্ষতি ঘটনা করছে, কেন ঘটেছে? প্রচুর ক্ষতি করছে। ঘটেছে মনে হয়। কেন ঘটেছে বলুন? ও হচ্ছে কালীপদ বর্মনের হারমার তৃণমূল করে ও প্রচুর 5-7 লোককে এরকম রেপ করছে। 5-7 লোকে রেপ করার জন্য ওকে ছেড়ে দিয়েছে। আপনারা কোন দল করেন? আমরা বিজেপি করি আর তারা তৃণমূল করে। বিজেপি করার জন্য এই ধরনের? এই বিজেপি করার জন্য এই ঘটনা ঘটিয়ে দিয়েছে। বাড়িতে কেউ ছিল না, এই ঘটনা ঘটিয়ে দিয়েছে। বাচ্চা মেয়েটা কি হয় আপনার? আমার নাতনি হয়। আপনার নাম? আমার নাম শচীন্দ্র বর্মন। আর বাড়ি আপনাদের? বাড়ি বিন্দন্দাচর। আমি বাড়ির বাইরে ছিলাম, গ্রাম মদ্যপান করে গ্রাম ভিতর দিয়ে এসে আমার বাড়িতে এসে জল, আমার ছোট্ট মেয়েকে 8 বছরের মেয়েকে জলের মগ আর গ্লাস চাইছে। জল খেয়ে আমার মেয়েকে কোলে বসিয়ে 10 টাকা হাতে দিয়ে এই নোংরামি কাজটা করে। এই বাপি মণ্ডল, বাড়ি রসিকনগর, পিতা ক্ষুদিরাম মণ্ডল। বয়স কিরকম ওর? বয়স 35-37 বছর বয়স। ও তৃণমূল কর্মী? ও একবার তৃণমূল কর্মী একজন। আপনি কোন দল করেন? আমি বিজেপি কর্মী করি। এরকম কাণ্ডটা ঘটালো কেন, কি মনে হয়? ঘটালো কেন? ও আগে এরকম 3-4খানা কেস করেছে। আগে এরকম 3-4খানা এরকম রেপ কেস করেছে। এর বাড়িতে ঢুকে যায়, তার বাড়িতে ঢুকে যায়, কেউ তো আর হাতে নাতে ধরতে পারে না। এই হাতে নাতে ধরতে পারে না বলে আজকের এই পরিস্থিতি, এই ছোট্ট বাচ্চার অবধি পাশকে চলে এসছে। আচ্ছা, তা আপনারা থানায় অভিযোগ করেছেন তো? থানায় অভিযোগ করেছি, যাতে ওর কঠোর থেকে অতি কঠোর শাস্তি হয়, যেন ও জীবনে না যেন ও কাজ করতে পারে, এমন কঠোরতম শাস্তি দিতে হবে। আচ্ছা, আপনারা কি আপনি বিজেপি করেন বলেই এ ধরনের ঘটনা? হ্যাঁ, মানে বিজেপি করার অপরাধে? অপরাধী হোক, ভুল হোক, যাই হোক, মোটামুটি এই কারণে এইসব ঘটনা ঘটাচ্ছে এইসব। আর বাচ্চা কি, মানে কীভাবে জানতে পারলেন ঘটনা? বাচ্চারা ছোট মেয়ে তো তার মার কাছে কাঁদে। মার কাছে হঠাৎ কাঁদে উঠতেন। তার মা জিজ্ঞেস করতেন যে কী ব্যাপার, না হঠাৎ মেয়েটা বলতে চায় না। যখন দেখে না এই পরিস্থিতি, তারপরে প্রথমে তারপরে ডাক্তারের কাছে হুড়াহুড়ি ছুটাছুটি করে ডাক্তারের প্রাথমিক চিকিৎসা করে তার আমাদের মুখবেড়ে হসপিটাল আছে, হসপিটালে নিয়ে গিয়ে সেখানে দেখিয়ে স্টেটমেন্ট নিয়ে থানায় কথা বলে আবার এখানে এসেছি তমলুক। বাচ্চা বয়স কত? বাচ্চাটার বয়স 8 বছর। মানে বিজেপি করেন বলেই এ ধরনের? হ্যাঁ। আপনার নাম? আমার নাম গোবিন্দ বর্মা।